কানাডায় আসার সময় আমি কখনো ভাবিনি একটা বাড়ি আমার জীবনের গতিপথই বদলে দেবে। 2012 সালের শেষের দিকের কথা। টরন্টো শহরে কাজ করতাম আর আত্মীয়ের বাসায় পেইং গেস্ট ছিলাম, কিন্তু হঠাৎ করেই সেই আত্মীয় সব ছেড়ে পালিয়ে যাওয়ায় আমি একরকম রাস্তায় পড়ে যাই। ঠিক তখনই কল্যাণীদি আর লরেন নামের দুজন মানুষ আমাকে আশ্রয় দেয়, কিন্তু 1 মাসের মধ্যেই সেই বাসাটাও ছাড়তে হয়। বাসা খুঁজতে খুঁজতে এক রবিবার সাইকেল চালাতে চালাতে আমরা একটা অদ্ভুত সুন্দর কিন্তু আশ্চর্য রকম নিঃসঙ্গ ম্যানশনের সামনে দাঁড়িয়ে যাই। বাড়ির ভেতরে একজন বৃদ্ধ লোক আগাছা পরিষ্কার করছিল। নিজের নাম বলেছিল এরিক পল। ভাড়ার কথা শুনে সে এমন অস্বাভাবিক কম দামে রাজি হয়ে গেল যে আমাদের মাথায় কোনো প্রশ্নই এলো না, বরং যেন একটা অদৃশ্য মোহ কাজ করছিল। 38 ডিসেম্বর আমরা বাড়িতে উঠি, কিন্তু ঢুকেই বুঝি বহু বছর কেউ এখানে থাকেনি। ধুলোর স্তর, মাকড়সার জাল, বাতাসে একটা ভারী গন্ধ। বাড়ির সামনে লেক আর পেছনে কবরস্থান, সেটা পরে টের পাই। দিন যত যেতে থাকে শরীর তত খারাপ হতে থাকে। মাথা ভার, ঘুম ভাঙা, সময়ের অস্বাভাবিক ধীর গতি। আলো যেন ঘরে ঢুকতে চায় না। লরেন বারবার বলতো কেউ তাকিয়ে আছে। এক রাতে রুম বদলানোর পর জানুয়ারির তীব্র ঠান্ডায় আমার হঠাৎ শরীর জ্বলে ওঠে। বালিশের নিচে হাত দিয়ে পাই একটা ছুরি, আর ঠিক তখনই অনুভব করি কিছু একটা আমার বুকের ওপর বসে গলা চেপে ধরেছে। দোয়া পড়েও নড়তে না পেরে ছুরি দিয়ে আঘাত করতেই মেঝেতে পড়ে যায় বানরের শরীর আর শেয়ালের মুখের মাঝামাঝি এক অচেনা প্রাণী। পুলিশ এসে সেটার পরিচয়ই নিশ্চিত করতে পারেনি। পরে তদন্তে জানা যায় বাড়িটা 17 বছর ধরে পরিত্যক্ত। এরিক পল নামে এক লোক পরিবারসহ এখানে আত্মহত্যা করেছিল। আমরা মানসিক পর্যবেক্ষণে পাঠানো হই, দেশে ফেরত আসি, কিন্তু সব শেষ হয়নি। প্লেনে ঘুমের মধ্যে দেখি এরিক পল তার স্ত্রী আর সন্তানদের নিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে, হাতে একটা কাঠের বাক্স, যেটা আমি ওই বাড়ির ওপরতলায় দেখেছিলাম। আর আজ 13 বছর পরেও আমি জানি ওই বাড়ি আমাকে ছেড়ে আসেনি, শুধু কানাডায় পড়ে আছে অপেক্ষায়।